গ্রীষ্মকাল শুরু হয়েছে, বৈশাখ শেষ, জ্যৈষ্ঠ কিন্তু চলছে। কিন্তু তারপরও যেটাকে আমরা গ্রীষ্মের দাবদাহ বলি, সেটা বোধহয় এবার একটু তীক্ষ্ণভাবেই বাংলাদেশে দেখা যাচ্ছে। ওয়েদারটার একটা কেমন একটা চেঞ্জেস আমরা ফিল করছি। প্রচণ্ড গরম, একই সাথে আমাদের এখানে হিউমিডিটি বেশি, আমরা ঘেমে যাচ্ছি। এই সময়, গরমের এই সময়টায় কোন খাবারগুলো আসলে আপনাকে বলে না প্রশান্তি এনে দেবে, সে বিষয়ে কথা বলতে চাই আজকে। যদি একটু খেয়াল করি, যে কোনো ধরনের খাবার যেটাতে জলীয় পরিমাণ বেশি, পানির পরিমাণ বেশি, এই ধরনের যে কোনো খাবারই এ সময় আপনার জন্য খুবই ভালো। আমরা বলি প্লেন্টি অফ ফ্লুইডস, শুধুমাত্র পানি না, যে কোনো ধরনের ফ্লুইডস আপনি কিন্তু প্রচুর পরিমাণে গ্রহণ করতে পারেন সারাদিনে। তবে অবশ্যই সেটা চা বা কফি না। আপনাকে খেয়াল করতে হবে সারাদিনে নর্মালি যেটা আমরা 2.5 থেকে 3 লিটার পানি পান করি, আপনি যদি কোনো ধরনের কাজের মধ্যে থাকেন যে কাজে আপনার প্রচুর ঘাম হচ্ছে, তাহলে কিন্তু আপনার জন্য এই পানি পানের পরিমাণটা অবশ্যই বেড়ে যাবে। এবং একই সাথে আপনাকে আমরা এই সময় সাধারণত বলে থাকি পানি জাতীয় যে ফল এবং সবজিগুলো আছে, যার মধ্যে তরমুজ, জামরুল, জাম, এখনকার ফলের মধ্যে এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবল, এগুলোর কথাই চলে আসবে প্রথমে। লিচুতেও কিন্তু ভালো পরিমাণে পানি আছে, পানির পোর্শন আছে, কিন্তু আপনি কিন্তু এই গরমে বেশি লিচু একসাথে খেতে পারবেন না। একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন একসাথে 7 থেকে 8টির বেশি লিচু কখনোই খেতে পারবেন না, তাহলে কিন্তু জলীয় যে পোর্শনটা আপনি কম পাচ্ছেন। কিন্তু সেই ক্ষেত্রে আপনি যদি তরমুজ খান, তরমুজের কিন্তু এই ধরনের কোনো রেস্ট্রিকশন নাই। কারণ আপনি একসাথে 7-8 টুকরা খেলেন, আবার পরবর্তীতে 2-2.5-3 ঘন্টা পরে আবার কিন্তু আপনি এই জলীয় যে তরমুজ সেটা কিন্তু গ্রহণ করতে পারেন। খুবই ভালো এই সময় লেবুর শরবত বা লেবু, এই টক জাতীয় যে ফলগুলো, তার মধ্যে আমাদের অবশ্যই বাতাবি লেবু, আমাদের যে কমলা, মালটা যেগুলো পাওয়া যায়, এগুলোকে খাওয়ার জন্য আমরা উৎসাহিত করে থাকি। একইভাবে শসা, টমেটো, এদেরও কোনো বিকল্প নাই। তার মানে আপনি সারাদিনের খাবারে আপনার যে মাছ, মাংস এবং ভাত রুটির সাথে যদি এই ফল এবং সবজিগুলোকে ইনক্লুড করেন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। সবজির মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলসগুলো এই সময় খুবই ভালো। পুঁই শাক, পালং শাক এবং জুকিনি, যেটা আমাদের এখানে সবসময় পাওয়া যায় না, অ্যাভোকাডো, এই ধরনের সবজিগুলোকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। শসা, তরমুজ, টমেটো প্রতিদিনের ডায়েটে রাখুন। প্রচুর পরিমাণে পানীয় জাতীয় খাবার খান এবং প্রোবায়োটিক্স নামক একটা খাবার আছে, যেটা কিনা আপনি দইতে পেয়ে যাবেন। ঠান্ডা দই এই সময় শরীরের জন্য খুবই ভালো। গরমটাকে প্রতিরোধ করা না, গরমে আপনার যাতে অসহনশীল কোনো অবস্থা তৈরি না হয়, আপনি যাতে অসুস্থ না হয়ে যান, এই জন্য প্রতিদিনের খাবারে এই খাবারগুলো মনে করে ইনক্লুড করলেই আপনি এবং আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন, এটাই আশা করছি।